ওই যে 2024 সালে এবং 2014 সালে যে একটাবার নির্বাচন না করতো, বিশেষ করে 2024 সালে যদি সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে নির্বাচন করতো, হয়তো বিএনপি তো রাষ্ট্রীয় ক্ষমতা যেত, আওয়ামী লীগ তো বিরোধী দলে থাকতে পারতো। আজকে দেশের প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে হতো না। আজকে আওয়ামী লীগের সমস্ত নেতারা দেশ ছাড়া হয়েছে। এই যে রাস্তাঘাটে এত আওয়ামী লীগ দেখেন, কাউকে দেখেন একটা মুজিব করে দেখেন, বলেন তো আজকে 5 তারিখের পর থেকে যদি কেউ একটা মুজিব করে ছবি দেখাতে পারেন যে ঢাকা শহরে গরম, প্রচন্ড গরম, তাপদাহে মানুষ শ্বাস করে নিঃশ্বাস ফেলতে পারে না, তারপরে মুজিব কোট পরে পরে রাস্তায় তারা ঘুরতো। শীতের দিনে পর্যন্ত একটা ব্যাপার ছিল। দেখেন, একটা দেখেছেন? দেখেন না কেন? ওই যে নির্বাচন 24 সালে দিত, তাহলে এইভাবে দেশ থেকে পালিয়ে দিতে হতো না। তাই এই সরকারকে আমি বলতে চাই, আপনারা যদি নির্বাচন দেন, সুষ্ঠু একটা নির্বাচন দেন, তাহলে আপনারা যে ক্ষমতা হস্তান্তর যখন যাবেন, একটা সুন্দর পরিবেশে যেতে পারবেন। আর যদি এটা নিয়ে টানটানি করেন, আওয়ামী লীগ কি ক্ষমতা বিদায় নিয়েছে? শেখ হাসিনা কি পয়সা করার সুযোগ পেয়েছে? পয়সা করার সুযোগও পায় নাই, পালিয়ে গেছে। আপনারা তো, শেখ হাসিনা তো সব ছিল, আওয়ামী লীগে তো সব ছিল, সেনাবাহিনী ছিল, বিডিআর কি বিজেপি ছিল, র্যাব ছিল, পুলিশ ছিল, আওয়ামী লীগের ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল, সবই ছিল। কি না ছিল বলেন তো? এপিসিএসি বলেন, মেডিকেল অ্যাসোসিয়েশন বলেন, ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন বলেন, কৃষি বিট অ্যাসোসিয়েশন বলেন, বাইতুল মোকারে খতিব থেকে শুরু করে এমন কে ছিল না কোথায় যে আওয়ামী লীগ করতো না বা আওয়ামী লীগ কথা বলতো না। ইসলামিক ফাউন্ডেশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, হাটে বাজারে, এমনকি যে টয়লেট কমিটি, সেখানেও তারাই সভাপতি সাধারণ সম্পাদক ছিল। কিন্তু এখন দেখতে পান? একজনকে দেখতে পায় না। কেন? এত থাকার পরেও তারা দেখতে পায় না। কারণ এদেশে নির্বাচন না দিয়ে জনগণের ভোট কেড়ে নিয়েছিল। তাই আপনাদের তো এমন কেউ নাই, আমাদের কোথাও কেউ নাই। এই পুলিশ আপনাদের পুলিশ, এই পুলিশ আওয়ামী লীগের সমর্থিত পুলিশ, এই প্রশাসন আওয়ামী লীগ সমর্থিত প্রশাসন, তারা দীর্ঘ 5.5 বছরে তাদেরকে নিয়োগ দিয়েছে। যার চোখের সামনে যা দেখছেন তা কিন্তু আপনাদের না। আমরা সবাই মিলে আপনাদেরকে ক্ষমতা থাকার ব্যবস্থা করেছি, দেশ পরিচালনা করার সুযোগ দিয়েছি। এখন যদি মনে করেন দু একটি দলের কারণে, দু একটি দলের প্রতি আস্থা রেখে, বিশ্বাস রেখে যদি মনে করেন তারা বছরের পর আপনাদেরকে ক্ষমতায় টিকে রাখবে আর দেশের অর্থনীতি শেষ হয়ে যাবে, মানুষ কিন্তু তা দেখবে না। আজকে 10 মাসের বেশি আমাদের প্রধান